বাসারুক উত্তর পূর্বপাড়া। আজকের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান বক্তা আমার উস্তাদে মুহতারম, যার ধোয়ার বরকতে এবং চেষ্টার বরকতে আপনাদের সামনে দুই চারটি কথা বলার সুযোগ হয়েছে। উস্তাজুল আলামা আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসিমি দামাত বারাকাতুহুম, উপস্থিত নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোন, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনি মাহফিলে এসে উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনি আলোচনা শুনে জীবন গড়ে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ঈমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য একটি হাদিস পাঠ করেছি, যে হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া পাঠ করেছি। এই হাদিস এবং দোয়াকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। রজব মাস যখন শুরু হইতো, আমাদের নবী একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব মাসে এবং শাবান মাসে বরকত নাজিল করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। নবীজির এই দোয়া থেকে পরিষ্কার বোঝা যায় তিনটি মাস আল্লাহ তাআলার কাছে বিশেষ বরকতের মাস। রজব মাস আল্লাহর কাছে বিশেষ বরকতের মাস, শাবান মাস আল্লাহর কাছে বিশেষ বরকতের মাস, রমজান মাস আল্লাহ তাআলার কাছে বিশেষ বরকতের মাস। এই তিনটি মাস আল্লাহ তাআলার কাছে বিশেষ বরকতপূর্ণ কেন? এই তিনটা মাসে তিনটা রাত্র আছে বড় বরকতপূর্ণ। রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিন গিয়া যে রাত্রটা আসে, সেই রাত্রটাকে বলা হয় শবে মেয়ারাজ। যদিও মেয়ারাজের সন তারিখ নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতবিরোধ আছে, কিন্তু অধিক নির্ভরযোগ্য যেই মতটা মনে হয় সেটা হলো রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিন গিয়া যে রাত্রটা, সেই রাত্রটা, এবং শাবান মাসে 14 তারিখ দিন গিয়া একটা রাত্র আছে, এই রাত্রটাকে বলা হয় শবে বরাত। আর রমজান মাসে একটা রাত্র আছে, সেই রাত্রকে বলা হয় শবে কদর। এই 3 মাসে 3টি রাত্র আছে আল্লাহর কাছে বড় বরকতপূর্ণ। মুহতারাম হাজিরিন, এই 3 রাত্র থেকে আমাদের জন্য কিছু শিক্ষাও আছে। এক নাম্বার হলো, রজব মাসে আমাদের নবী বিশ্ব নবী মেয়ারাজ করেছিলেন। কি বলেন? আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূল মেয়ারাজ করতে পারে নাই, একমাত্র আমাদের নবীজির মেয়ারাজ হয়েছে। আল্লাহ আমাদের নবীকে আলাদাভাবে যত মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটি হলো বিশ্ব নবীর মেয়ারাজ। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল দুনিয়াতে এসে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন এবং জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইছেন। কি বলেন?
কিন্তু কোন নবীকে আল্লাহ এই কথা বলে নাই মানুষকে যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন সেই আল্লাহকে দেখে যান, আল্লাহর সাথে কথাবার্তা বলে যান। দুনিয়ার মানুষকে যেই জান্নাতের সংবাদ দিচ্ছেন এবং জাহান্নামের সংবাদ দিচ্ছেন, সেই জান্নাত এবং জাহান্নাম নিজের চোখে এসে দেখে যান। এই প্রস্তাব আল্লাহ কোন নবীকে দেয় নাই, একমাত্র আমাদের নবীকে আল্লাহ সেই প্রস্তাব দিয়েছেন। যেই আল্লাহর একত্ববাদ নিয়ে দুনিয়াতে গেছেন, মানুষকে যেই জান্নাত এবং জাহান্নামের সংবাদ দিচ্ছেন সেই আল্লাহর সাথে কথাবার্তা বলে যান, সেই জান্নাত এবং জাহান্নাম নিজের চোখে এসে দেখতে। শবে মেরাজ থেকে আমাদের জন্য শিক্ষা কি? মেরাজের বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্য নয়। আমাদের নবী যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, বন্ধু হে, দুনিয়ার নিয়ম হলো কোন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় কিছু হাদিয়া নিয়ে যায়, কি বলেন? কিন্তু আপনি যে আমার কাছে আসলেন, আমার জন্য কি হাদিয়া আনলেন? যে আলোচনাটা তাশাহুদে আছে, আমাদের নবী বললেন, হে আল্লাহ, আমি শারীরিকভাবে এবং আর্থিকভাবে যত ইবাদত বন্দেগী করলাম সমস্ত ইবাদত আপনার নামে উৎসর্গ করে দিলাম। আমাদের নবী বললেন, আল্লাহ আমাদের নবী বললেন, সমস্ত ইবাদত উৎসর্গ করে দিলাম। আল্লাহ বললেন, বন্ধু হে, তাহলে আমার পক্ষ থেকে আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত বরকত। আমাদের নবী কয়, আল্লাহ, আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত আমি একা গ্রহণ করতে রাজি না। সমস্ত নবী এবং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আগমন করবে সমস্ত উম্মতকে নিয়ে আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত আমি গ্রহণ করলাম। আমাদেরকে নবীজি ভুলে গেছে? ভুলে নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কথাবার্তা শুরু করে দিলেন, ফেরেশতারা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো মেরাজের রাতের প্রথম কথা। এভাবে আল্লাহর সাথে কথা চলছে। এক পর্যায়ে এসে আল্লাহ বললেন, বন্ধু হে, আমি আজ রাতে আপনাকে একটা সুসংবাদ শোনাইতে চাই। কাফের বেঈমানরা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী হবে, আমি আল্লাহ কথা দিলাম আপনার একটা উম্মতকেও চিরস্থায়ী জাহান্নামী বানাবো না। আমাদের নবীজি সুযোগ পাইছেন, বলতেছেন, আল্লাহ আমাকে খুশি করবেন? আল্লাহ বললেন, হ্যাঁ খুশি করব। আমাদের নবী বললেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না। এই জন্য তাফসীরের কিতাবে উল্লেখ আছে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, গুনার কাজ করার কারণে যে সকল উম্মত জাহান্নামে জ্বলবে, আমাদের নবী যখন সংবাদ পাবে কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাথে সাথে আমাদের নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো বলেছিলেন মেরাজের রাতে আমাকে খুশি করবেন, আমার উম্মত জাহান্নামে জ্বলবে আর আমি খুশি হব, এটা হতে পারে না। আল্লাহ বলবেন, বন্ধু হে, তাহলে এই পরিমাণ জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও। আবার কিছুদিন পরে নবীজি জানতে পারবেন কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে। নবীজি আল্লাহকে আবার স্মরণ করায় দিবেন। আল্লাহ বলবেন, যাও এই পরিমাণ জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও। এইভাবে বের করতে করতে একদিন সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এই কথা শুনে আবার অনেকে কইবেন, তাহলে আবার হইছে, যদি নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, তাহলে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করার আর দরকারটা কি? হ্যাঁ, আপনার জন্য একটা কথা বলি। আজ বয়ানের পরে, মাহফিলের পর বাড়িতে যাবেন, একটা মোমবাতি ধরায়া মোমবাতির মধ্যে আপনার আঙ্গুলটাকে 5 মিনিট রাখবেন। রাইখা বলবেন, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বললে আমার কোনো অসুবিধা নাই। 5 মিনিট রাখতে পারবেন?
মোমবাতির আগুনে যদি 5 মিনিট আঙ্গুলকে রাখার সাহস না হয়, তাহলে কোন সাহসে নামাজ রোজা ছেড়ে দিয়ে 1000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলার সাহস করি? সুতরাং জাহান্নামের আগুনে জ্বলে জান্নাতে যেতে চাই না জাহান্নামের আগুনে স্পর্শ করার আগে জান্নাতে যেতে চাই? জাহান্নামের আগুন স্পর্শ করার আগেই জান্নাতে যেতে চাই। এটা হলো আল্লাহর সাথে দ্বিতীয় কথা। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, বন্ধু হে, আমি আপনাকে আমার কাছে নিয়ে আসলাম, আমার সাথে কথাবার্তা বললেন, আপনার উম্মতকে একটা ব্যবস্থা দিতে চাই, যার মাধ্যমে আপনার উম্মত দুনিয়াতে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো। কি ব্যবস্থা? মেরাজের রাতে আল্লাহ আমাদের নবীর উপরে এবং উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই ইতিহাস আমরা জানি। শেষ পর্যন্ত আল্লাহ কমায়া 5 ওয়াক্ত দিয়েছেন আর ঘোষণা করেছেন, বন্ধু হে, আমি কথা দিলাম আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে রজব মাসে আমাদের জন্য শিক্ষা হলো, আমাদের নবী রজব মাসে মেরাজ থেকে আমাদের জন্য জান্নাতের চাবি এনে দিয়েছেন। যারা নামাজ পড়ে তাদের জন্য মেরাজ থেকে শিক্ষা, যারা নামাজ পড়ে না এদের জন্য কি শিক্ষা? 2 নাম্বার, আমাদের সামনে যে মাসটা সেটা হলো শাবান মাস। শাবান মাসে আরেকটা রাত্র আছে। কোরআনের ভাষায় সেই রাত্রটাকে বলা হয় লাইলাতুম মুবারাকা। হাদিসের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসীরের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুর রাহমা, লাইলাতুল বারাআত। আর আমরা যেই নামে চিনি সেই নামটা হলো শবে বরাত। এটা হলো শাবান মাসে। শাবান মাস থেকে আমাদের জন্য শিক্ষা কি? যেহেতু দোয়াটা বলছি শিক্ষা বলি, আমার মূল আলোচনায় যাচ্ছি। শাবান মাসে 14 তারিখ দিবাগত রাতে এশারের নামাজের পর আমাদের নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। গভীর রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ঘুম ভেঙে গেল, দেখে নবীজি বিছানায় নাই। হযরত আয়েশা পেরেশান হয়ে গেল, নবীজি কোথায় গেল? নবীজির তো শত্রু আছে, আবার কোনো আক্রমণ করে কিনা, নবীজি কোথায় গেলেন? পেরেশান হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে দেখে নবীজি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। তাহলে সবে বরাত থেকে আমাদের জন্য শিক্ষা হলো কবর জিয়ারত করা। কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে কিসের কথা স্মরণ হয়? এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমাদের নবীজি যে কবর জিয়ারতে গেলেন, নিজে গেলেন না লোক পাঠায়া দিলেন? নিজে গেছে। আমরা তো নিজে যাই না, আরেকজনকে বলি যে হুজুর আমার আব্বার কবরস্থান ওই জায়গায়, আমার আম্মার কবরস্থান ওই জায়গায়, শ্বশুরের কবরস্থান ওই জায়গায়, শাশুড়ির কবরস্থান ওই জায়গায়, হুজুর আমি ব্যস্ত আছি, একটু কবর জিয়ারত করে আসেন। হ্যাঁ, আলেম ওলামাকে নিবেন কিন্তু নিজেও যাবেন। কবর জিয়ারত নবীজি নিজে গেছেন না লোক পাঠাইয়া দিছে? হ্যাঁ, আলেম ওলামাকে নিয়েন কিন্তু নিজে যাওয়ারও চেষ্টা করেন। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো মরণের কথা স্মরণ করা। আরেকজন গেলে আপনার মরণের কথা স্মরণ হবে? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোকের পিঠ চুলকানি শুরু হয়েছে, নিজে না চুলকায়া আরেকজনকে যদি দিয়া চুলকায়, ঠিক জায়গায় হাত পড়বে নি? পড়বে না। হয়তো নিচে, নতবা উপরে, নতবা ডাইনে, নতবা বামে। নিজে না চুলকায়া আরেকজনকে দিয়া চুলকাইলে যেমন ভাবে ঠিক জায়গায় হাত পড়ে না, ঠিক তেমনি ভাবে নিজে কবর জিয়ারত না করে আরেকজনকে পাঠাইলে সেই দরদ থাকে না। আমার আব্বা আম্মার জন্য আমার যেই দরদ আছে, আপনার ভিতরে সেই দরদ আছে? সুতরাং মাঝে মাঝে আব্বা আম্মার কবরস্থানে গিয়া কবর জিয়ারত করার চেষ্টা করবেন, নিজের মরণের কথা স্মরণ হবে।
তাহলে শবে বরাত থেকে আমাদের জন্য শিক্ষা হলো কবর জিয়ারতের মাধ্যমে মরণের কথা স্মরণ করা। আর যেই লোকটার মরণের কথা স্মরণ থাকে এই লোকের দ্বারা নেক কাজ ছুটবে না, এর দ্বারা গুনার কাজ হবে না। 3 নাম্বার, আমাদের সামনে আছে আরেকটা মাস, রমজান মাস। রমজান মাসের প্রতিটা দিন, প্রতিটা রাত বরকতপূর্ণ, তবে বিশেষ করে শবে কদর। বিশেষ করে কোন রাত? শবে কদর। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কয়, আমি শবে কদরে কুরআন নাযিল করেছি। এখন প্রশ্ন হবে, আমরা জানি 23 বছরে কোরআন নাজিল হয়েছে, আর আল্লাহ কয় আমি শবে কদরে কোরআন নাজিল করেছি। তাফসীরের কিতাবে লেখে কোরআন 2 বারে নাজিল হয়েছে। প্রথমবার লৌহে মাহফুজ থেকে একসাথে একবারে দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ নাজিল করেছেন। দ্বিতীয়বারে দুনিয়ার নিকটতম আসমান থেকে আল্লাহ প্রয়োজন অনুযায়ী যখন যতটুক দরকার এইভাবে নাজিল করে 23 বছরে কোরআন নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কত? আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরের মর্যাদা হাজারো মাসের চাইতে উত্তম। তাফসীরের কিতাবে লেখে, হাজারো মাস বলতে কতদিন? 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, 83 বছর 4 মাস নফল ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, কেউ যদি শবে কদরে ইবাদত বন্দেগী করতে পারে আল্লাহ তাকে 83 বছর 4 মাস নফল ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে শবে কদর থেকে আমাদের জন্য শিক্ষা কি? শবে কদর থেকে আমাদের জন্য শিক্ষা হলো, রমজান মাস পেয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে ঈদের দিন আল্লাহর কাছ থেকে গুনাহের ক্ষমার ঘোষণা নেওয়া, গুনাহ মাফের ঘোষণা নেওয়া। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। এখানে কয়েক মিনিটে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। যদি আমরা এই কথাগুলো নিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক, আজকের ওয়াজ মাহফিলও সার্থক। আমি ওইভাবে টেনে বয়ান করতে পারি না, কিন্তু আশা করি যদি বৈশা কিছু কথা শুনেন তাহলে জীবনের জন্য কিছু পুঁজি হবে। তাওবা মানে কি? তাওবা মানে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। কিন্তু এখানে একটা কথা বুঝবেন, কেউ যদি মুখে মুখে বলে আমি উযু করলাম উযু করলাম, উযু হবে না, উযুর ফরজ পালন কইরা উযু করা লাগবে। উযুর ফরজ হলো 4টা। উযুর 4টা ফরজ পালন না করে কেউ যদি মুখে মুখে বলে আমি উযু করলাম উযু করলাম, কিয়ামত পর্যন্ত বললেও উযু হবে না। উযুর ফরজ পালন করে এরপরে উযু করতে হবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি মুখে মুখে বলে আমি তওবা করলাম তওবা করলাম, তার তওবা হবে না। তাফসীরের কিতাবে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, উযুর যেমন ফরজ আছে তাওবারও ফরজ আছে। তাওবারও কি আছে? ফরজ আছে। উযুর ফরজ পালন করা ছাড়া উযু করলে যেমন উযু হয় না, ঠিক তেমনি ভাবে তাওবার ফরজ পালন না করে কেউ যদি খালি মুখে মুখে বলে তাওবা করলাম তাওবা করলাম, তার তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু উযুর ফরজ আমরা জানি, তাওবার ফরজ আমরা জানি না। আমরা সাধারণ মানুষ জানবে দূরের কথা, আমরা অনেক আলেম উলামাও জানি না তাওবার ফরজ কি। তাফসীরের কিতাবে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, উযুর ফরজ হলো 4টি আর তাওবার ফরজ হলো 6টি। তাওবার ফরজ কয়টি বলুন? বা কোন কিতাবে লিখেছে তাওবা কবুল হওয়ার জন্য 6টি শর্ত আছে। 6টি শর্ত পালন করে যদি কেউ তাওবা করে তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তাওবার 6টা শর্ত পালন করা ছাড়া কেউ যদি সারাদিন বলে আল্লাহ তাওবা করলাম, কিয়ামত পর্যন্ত বললেও আল্লাহ তার তওবা কবুল করবেন না।
এক নাম্বার তাওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো জীবনের গুনাহের উপরে লজ্জিত হতে হবে, বলতে হবে আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আফসোস করতে হবে কি করলাম, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, অনেক রোজা ছাড়ছি, অনেক ইবাদত বন্দেগী ছাড়ছি, অনেক গুনাহের কাজ করেছি। এক নাম্বার আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। এক নাম্বার কি করতে হবে বলেন, স্মরণ রাখবেন। দুই নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। দুই নাম্বার কি করতে হবে, গুনাহ না চাইরে আল্লাহর কাছে তওবা করবেন। এদিকে সুদও চলতেছে, আবার মসজিদে গিয়ে এখন আল্লাহ আমি সুদ খাই মাফ করে দেন, এদিকে গুনাহও চালু আছে, আর ওই দিক দিয়ে গিয়ে মসজিদও বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ কই এই তওবা কবুল হবে না, আগে গুনাহ ছাড়ো। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আমি আমার শ্বশুরের সামনে বসা, আমার ট্যাঙ্গি আমার শ্বশুরের গায়ে লেগে গেছে, এটা কি ভালো হয়েছে না বেয়াদবি হয়েছে? এবার আমি যদি আদবওয়ালা হয়ে থাকি, তাহলে সর্বপ্রথম পাউটা আমার শ্বশুরের গা থেকে সরাইয়া বলবো আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। কি বলেন? এই কাজ না কইরা পাউটা কি আরো চাপদা ধরছি শ্বশুরের গায়ে, দইরা কই আব্বা মাফ করে দেন, শ্বশুরে মাফ করব না মনে করব মস্কারি। ঠিক তেমনি ভাবে শ্বশুরের গায়ে পা দিয়ে পা চাপদা ধরে কেউ যদি শ্বশুরকে বলে আব্বা মাফ করে দেন, এটা কিন্তু মাফ হবে না, শ্বশুরে মস্কারি মনে করবে। ঠিক তেমনি ভাবে গুনার কাজ চালু রাইখা কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, এটাও তওবা হবে না, আল্লাহর সাথে মস্কারি হবে। তাহলে এক নাম্বার গুনাহ ছাড়তে হইব, এই লজ্জিত হতে হবে। দুই নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। তিন নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না এই বলে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে। তিন নাম্বার কি করতে হইব, আল্লাহর জীবনে। চার নাম্বার আল্লাহর যেই সকল বিধান আমার মাধ্যমে লঙ্ঘন হয়েছে, যেই সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার বিধান আছে। নামাজ যদি ছুঁইটা যায় কাজা করার বিধান আসেনি নাই, রোজা যদি ছুঁইটা যায় কাজা করার বিধান নাই। আল্লাহর যেই সকল বিধান তোমার মাধ্যমে লঙ্ঘন হয়েছে, যেই সকল নামাজ তোমার মাধ্যমে ছুটছে, যেই সকল রোজা তোমার মাধ্যমে ছুটছে, ওই সকল নামাজ এবং রোজা কাজা করো, এরপরে আল্লাহর কাছে তওবা করো। নামাজ কাজা করবা না আর তওবা করবা না আর বলবা আল্লাহ জীবনে বহু নামাজ ছেড়ে দিছি, বহু রোজা ছেড়ে দিছি, আল্লাহ কয় এত সহজ না, কাজা করো। কয় নাম্বার? চার নাম্বার। পাঁচ নাম্বার হলো দুনিয়াতে কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকি এটা আদায় করতে হইব। আচ্ছা ধরেন আপনি আমার 50,000 টাকা আত্মসাৎ করেছেন, আমার এই 50,000 টাকা না দিয়া আপনি মসজিদে গিয়া বলেন আল্লাহ হুজুরের 50,000 টাকা আত্মসাৎ করছি, আল্লাহ আমারে মাফ করে দেও। আল্লাহ কয়ে তোর 50,000 যদি তোরে মাফ করে দেই, তাহলে হুজুরের টাকাটা দিব তোর কোন বাপে? হুজুরের টাকা আদায় না করে মসজিদে কেন, কাবা শরীফের ভিতরে গিয়েও যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ কয় আমি ক্ষমা করতাম না, আমি ক্ষমা করে দিলে হুজুরের টাকা দিব কে? তোর বাবা আয়া দিব। আগে হুজুরের টাকা দিয়া এরপরে আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর তওবা কবুল করব। 6 নাম্বার আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই 6টা শর্ত পালন করে, এই 6টি ফরজ পালন করে কেউ যদি তাওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। শুধু গুনাহ ক্ষমা করে দিব না, তোমার জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিব। আর আমাদের নবী বলেন এই 6টা শর্ত পালন করে তুমি যদি তওবা করো, তাহলে একটা সন্তান জন্ম হওয়ার পরে তার গায়ে যেমন কোনো প্রকারের গুনাহ থাকে না, তোমার শরীরেও কোনো প্রকারের গুনাহ থাকবে না। এই জন্য শুধু তওবা মুখে মুখে করব না 6টা শর্ত পালন করে করব? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। এই 6টি শর্ত পালন করে আল্লাহর কাছে তওবা করতে হবে।
আল্লাহ কিন্তু অত্যন্ত দয়াশীল। আল্লাহ মানুষের উপরে এত দয়াশীল, এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, একজন মহিলা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদেরকে, ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার সন্তানকে যেই পরিমাণ মায়া মহব্বত করে, আল্লাহ কি এই পরিমাণই করে কিনা? নবীজি কয়, হে মহিলা, একজন মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, আমার আল্লাহ হাজারো গুণ বেশি তার বান্দারে মহব্বত করে। আল্লাহ আমাদেরকে যতভাবে মায়া করেন এবং মহব্বত করেন, এর মধ্যে একটা হলো তাওবা। আল্লাহ কয়, বান্দা তুই দুনিয়াতে গুনাহ করছিস শয়তানের ধোঁকায় পড়ে, আর এই 6টা শর্ত পালন করে আমি আল্লাহর কাছে তাওবা করবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। এই আলোচনায় আল্লামা তাকি উসমানী চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা তাকি উসমানী বলেন, আমি একবার আফ্রিকায় গেছিলাম সফরে। যখন আফ্রিকায় গিয়ে নামলাম, একটা গাছ আমার সামনে পড়েছে। এত সুন্দর গাছ আমি আর কোনো সময় দেখি নাই। আল্লামা তাকি উসমানী বলেন, আমার মনে চাইলো এই গাছটাকে একটা স্পর্শ করি, ধরি। আচ্ছা, সুন্দর কোনো কিছু দেখলে আমরা ধরতে চাই না? আল্লামা তাকি উসমানী বলেন, আমার মনে চাইছে, ধরতাম। ওই দেশের একটা লোক আমার পাশে ছিল। এই লোকটা আমার হাতে তাফা দিয়ে ধরে বলতেছে, হুজুর সর্বনাশ, এই একটা বিষাক্ত গাছ, আপনি যদি এই গাছটাকে স্পর্শ করেন, আপনার সারা শরীরে বিষ ছড়াইয়া পড়বে। হুজুর, এখন আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাকে বিশাল বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন। আল্লামা তাকি উসমানী বলেন, এখানেই শেষ নয়। পাশের লোকটা আমাকে বলতেছে, হুজুর দেখেন আল্লাহর কুদরত কত বড়। এই গাছটা হলো বিষাক্ত গাছ, আর এই গাছের নিচে যে ছোট ছোট গাছ দেখতেছেন, এইগুলা হলো বিষকে পানি করার গাছ। কেউ যদি না জেনে বিষাক্ত গাছে স্পর্শ করে, তার সারা শরীরে বিষ ছড়ায়া যায়। আবার যদি সেই লোকটা সাথে সাথে ওই ছোট্ট গাছে স্পর্শ করে, তার সব বিষ পানি হয়ে যায়। আল্লামা তাকি উসমানী বলেন, আল্লাহ যেখানে বিষাক্ত গাছ রেখেছেন, সেখানে বিষকে পানি করারও ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লামা তাকি উসমানী বলেন, আল্লাহ যেমনি ভাবে দুনিয়াতে গুনার সুযোগ দিয়েছেন, গুনাহ থেকে পবিত্র হওয়ারও ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই ব্যবস্থার নাম হলো তাওবা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 6টি শর্ত পালন করে আল্লাহর কাছে তাওবা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন আমরা মূল আলোচনায় যাই। আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছিলাম। এই হাদিসটা একটা প্রসিদ্ধ হাদিস। নবীজি বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। আমাদের সমাজে এমনও মুসলমান আছে, ইসলামের 5টা ভিত্তিও বলতে পারেন, আছে না নাই? 1 নাম্বার হলো কালিমা, অন্তর দিয়া বিশ্বাস করা, সাথে সাথে মুখ দিয়া স্বীকার করা। 2 নাম্বার হলো দৈনিক 5 বেলা নামাজ পড়া। 3 নাম্বার হলো বৎসরে 1 মাস রোজা রাখা। 4 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, বৎসরে একবার যাকাত দেওয়া। 5 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, জীবনে একবার হজ করা। এই 5টা ভিত্তিকে আমরা সংক্ষিপ্ত আকারে বলে থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলেন তো, ইসলামের ভিত্তি কয়টি? কিন্তু এই 5টা ভিত্তিকে প্রথমে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটাকে বলা হয় কালিমা, ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। নামাজ শুধু বিশ্বাস করলে হবে না পড়তে হবে? রোজা শুধু বিশ্বাস করলে হবে না রাখতে হবে? যাকাত শুধু বিশ্বাস করলে হবে না দিতে হবে? হজ শুধু বিশ্বাস করলে হবে না করতে হবে? 1 নাম্বার কালিমা, যেটাকে বলে ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল।
বাকি চারটা শুধু বিশ্বাস করে বসে থাকলে হবে না, আবার আমল যে করব সহি নিয়তে করতে হবে। নামাজ পড়তে হবে সহি নিয়তে, রোজা রাখতে হবে সহি নিয়তে, হজ করতে হবে সহি নিয়তে, যাকাত দিতে হবে সহি নিয়তে। নিয়ত শুধু সহি হলেও হবে না, নামাজ পড়তে হবে নবীর তরিকায়, রোজা রাখতে হবে নবীর তরিকায়, হজ করতে হবে নবীর তরিকায়, যাকাত দিতে হবে নবীর তরিকায়। কি বলেন? ইমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। কয়টা? চারটা। ইমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। এক নম্বর হলো ইমান, বাকি চারটা হলো আমল। আমাদের সমাজে শতকরা 90% মুসলমান কালেমা পড়ছে, নামাজ পড়ে না। আছে না নাই? আপনাদের বাসারও কাছে কিনা জানি না, আমার হবিগঞ্জ সিলেটে এই পরিমাণ এইগুলা মানুষ অভাব নাই। কালেমা পড়ছে কিন্তু নামাজ পড়ে না, কালেমা পড়ছে রোজা রাখে না, কালেমা পড়ছে হজ করে না, কালেমা পড়ছে যাকাত দেয় না, ঈমান আনছে আমল নাই, এমন লোকের অভাব নাই। আছে না নাই? না আপনাদের এলাকা তো আছে। তাহলে ঈমান আনছে আমল নাই, আমল ছাড়া ঈমানদারদেরকে বলা হয় গুণে ধরা ঈমান। আমল ছাড়া ঈমানদারকে কি বলা হয়? আচ্ছা, আমি বাজার থেকে একটা কাঠ কিনে আনছি, এই কাঠে গুনে খায়া ঝাড় করে ফেলাইছে। এই কাঠ দিয়া সোফার কাজ হইব, ঘরের কাজ করা যাবে। গুনে ধরা কাঠের জায়গা হলো ঘরের চুলা আগুনে। ঠিক তেমনি ভাবে যেই সকল মুসলমানের ইমানে গুনে ধরে আছে, কালেমা পড়ছে নামাজ পড়ে না, কালেমা পড়ছে রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কালেমা পড়ছে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, চুরি ডাকাতি করে, এদের ইমানে গুনে ধরে আছে। গুনে ধরা কাঠ দিয়া যেমন ভাবে মূল্যবান কোনো কাজ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে গুনে ধরা ইমানদার যারা, এরাও জান্নাতে যেতে পারবে না, এদের ঠিকানা হলো জাহান্নাম। গুনে ধরা ইমানদারদেরকে পরিপূর্ণ ইমানদার বানায়া জান্নাতের যোগ্য বানানোর জন্য আজকের এই ওয়াজ মাহফিল। গুনে ধরা ইমানদারদেরকে পরিপূর্ণ ইমানদার বানানোর জন্য আল্লাহর ঘর মসজিদের ব্যবস্থা। কি বলেন? তাহলে এক নাম্বার হলো ঈমান, বাকি চারটাকে বলা হয় আমল। আমল ছাড়া ঈমান কিসে ধরা ঈমান? আমাদের ঈমানে গুণে ধরে থাকতো না, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই। আবার আমাদের সমাজে এমন লোক আছে, এক নাম্বার কালেমা পড়েছে, ঈমান আনছে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আছে না নাই? রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়ায় কয়, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, রোজা না রাখলেও আমার ঈমান ঠিক আছে, হজ না করলেও আমার ঈমান ঠিক আছে, যাকাত না দিলেও আমার ঈমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? এদের ঈমানের হালতটা কেমন তাফসীরের কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছে। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আমের বড়া চিনেননি? আমের বড়া, আমের বড়া কিন্তু দুইটা পাট, দুইটা পাটের ভিতরে ছোট্ট একটা অঙ্কুর আছে। আমের বড়া যখন মাটির নিচে বপন করে, ওই মাটির নিচ থেকে এই ছোট্ট অঙ্কুর থেকে একটা চারা গজায়, চারায় গাছ হয়, গাছে আম ধরে। এক লোক আমের বড়া মাটির নিচে বপন করেছে, দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, চারা গজায় না। কি বুঝলেন? আমের বড়া ঠিক আছে না ফচ্চা গেছে? যদি অঙ্কুর ঠিক থাকতো তাহলে তো সারা গজাইতোই। ঠিক তেমনি ভাবে কালেমা নামের বীজ অন্তরে বপন করেছে, কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান বীজ অন্তরে বপন করেছে, কিন্তু রাত যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, তার মাধ্যমে নামাজের ছাড়া গজায় না, তার মাধ্যমে রোজার ছাড়া গজায় না, তার মাধ্যমে হজের ছাড়া গজায় না, তার মাধ্যমে যাকাতের ছাড়া গজায় না। আরো কি বুঝার বাকি আছে? ঈমানের হালত কি হইছে? আমের বড়ার ভিতরে অঙ্কুর থাকলে তো গাছ গজাইতো, তোমার ভিতরে ঈমান থাকলে তো নামাজ, রোজা, হজ, যাকাতের ছাড়া গজাইবো। গজা না কেন? বুঝা গেল সমস্যা হয়ে গেছে। তাহলে এক নাম্বার হলো ঈমান,
বাকি চারটাকে বলা হয় আমল। এক নাম্বারটা কি বলা হয় বলেন? বাকি চারটাকে কি বলা হয়? ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। যার কাছে টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে তার বহু দাম আছে। তাহলে ঈমান দামি জিনিস। ঈমান ঈমান অনেক দামি জিনিস। কারো কাছে যদি দামি জিনিস থাকে, তার পিছনে চোর ডাকাতও থাকে। কি বলেন? ঠিক তেমনি ভাবে ঈমান একটা দামি জিনিস। এই দামি জিনিস যখন মানুষ অর্জন করে, এই ঈমানকেও চুরি করার চোর এবং ডাকাত আছে। আছে না নাই? মানুষ ঈমান হারায় নফসের দুখায় পড়ে, মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়ে, মানুষ ঈমান হারায় দুনিয়ার লোভে পড়ে। কিসের লোভে পড়ে? বিস্তারিত আলোচনা সম্ভব না। এক নাম্বার, মানুষ নফসের দুখায় পড়ে ঈমান হারায়, এটা একটু পরে বলছি। দুই নাম্বার, মানুষ শয়তানের দুখায় পড়ে ঈমান হারায়। কি বলেন? শয়তানের দুখায় পড়ে ঈমান হারা না। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে ওনার খানকার ভিতরে ইবাদত বন্দেগীতে লিপ্ত। গভীর রাতে মিস্টার শয়তান আসছে ঈমান চুরি করার জন্য। কি করার লাগে আইছে? তাহলে আমরার কাছে মনে জীবন আইতো না। গভীর রাতে আয়া, ইয়া আব্দুল কাদের উখরুজ, হে আব্দুল কাদের বের হও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভিতর থেকে বললেন, কে তুমি? আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা না শয়তান? হয় তুমি কেন আসছো? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বলেছে, আজ থেকে আপনার আর ইবাদত বন্দেগী করতে হবে না, আল্লাহ আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কই, জিবরাইল ফেরেশতার কাজ ছিল নবীদের কাছে যাওয়া, আমার তো কাছে আসার কথা না। কার কাছে যাওয়ার কথা? তাহলে আমার কাছে আসলো কেন? তিনি বুঝতে পেরেছেন জিবরাইল ফেরেশতা না শয়তান। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন একটা জিনিস, এটিএম বোমার মতো কাজ করে। যেই মাত্র কইছে শয়তান জাগা, শয়তান জাগা, এই সার্টিফিকেট দিয়ে দাও। হুজুর, আপনার ভিতরে এলেম থাকার কারণে আমার চক্রান্ত থেকে আপনি বেঁচে গেছেন। সর্বনাশ, যাওয়ার সময় দিয়ে আরেক চক্রান্ত আমার এলেমে বলে বাঁচাইছে। এই শয়তান, তুই জানিয়া রাখ, আমার এলেমে তোর চক্রান্ত থেকে বাঁচায় নাই, আমার আল্লাহ তোর চক্রান্ত থেকে বাঁচিয়েছে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায়, আপনার কাছে আইতো না। আরেকটা মজার ঘটনা দেখেন। আমরা ছোটবেলায় শুনেছি, মুরব্বীরা বলতেন, রাস্তাঘাটে বের হইলে নাকি জিন ভূত দেখা যাইতো। এখন দেখা যায়নি? ওমা, আগে দেখা যাইতো, এখন দেখা যায় না কেন? ওই জামানাতে জিন ভূতের যে পরিমাণ দুষ্টামি করতে পারতো, বর্তমান জামানার মানুষ তার চাইতে আরো বেশি পারে। পারে কিনা? এই জন্য জিন ভূতে কয়, তোরাই যথেষ্ট, তোদের কাছে আমাদের আর টাকার দরকার নাই। আবুল হাসান সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে মিস্টার শয়তান। এই শয়তান, তুই এদিকে আয়। কয়, কি হুজুর? করে, আমার মনে চাইছে তোর মতো শয়তান হইতাম। শয়তানে কয়, হুজুর, ব্যাপারটা বুঝলাম না। দুনিয়ার মানুষ চায় আমার কাছ থেকে দূরে থাকতে, আর আপনি চান আমার মতো শয়তান হইতেন। কয়, এত কথা কইস না, কোন কাজ করলে হইতে পারবো এটা কও। কয়, হুজুর, আমার মতো যদি শয়তান হতে চান, এক নাম্বার হলো মিথ্যা কথা বলতেইব।
মনে হয় আপনারা বাসার রুট নাই। হুজুর শুধু মিছা কথা বললেই হবে না, সাথে সাথে খুদার কসম খাইতেইব। খুদার কসম আমি এটা করছি না। এমন লোক আছে না নাই? দেখেন একটা ঘটনা। এক লোক বাজারে গেছে দুধ কিনতো। দুধ কিনার সময়, এই মিয়া দুধের সাথে পানি মিশাইছ? খুদার কসম আমি দুধের সাথে পানি মিশাই। দুধ কিনা বর্তমান আধুনিক জামানা যখন যন্ত্র ফিট করছে, এবার দেখে দুধের চাইতে পানির সংখ্যা বেশি। এই মিয়া তুমি কইছো দুধের সাথে পানি মিশাইছো না, দুধের সাথে তো পানি মিশাইছো, আবার খুদার কসম খাইলা? আমি যা বলি সত্য বলি। মানে আমি দুধের সাথে পানি মিশাইছি না, পানির সাথে দুধ মিশাইছি। আচ্ছা, দুধের সাথে পানি মিশানো আর পানির সাথে দুধ মিশানো দুই কথা না এক কথা? ওই যত চালাকি করেন আর দুনিয়ার মানুষকে যত দুখাই দেন, আল্লাহর কাছে চালাকি চলবে? হুজুর যদি আমার মতো শয়তান হতে চান, এক নাম্বার মিথ্যা কথা বলতে হবে। এক নাম্বার কি? মৃত্যু সম্পর্কে আল্লাহর নবী কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإن صام وصلى وزعم أنه مسلم। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার কথা বললে মিথ্যা কথা বলে, দুই নাম্বার ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, তিন নাম্বার আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিকের আলামত কয়টি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই তিনটি আলামত যদি কারো কাছে পাও, বই জানিও এই লোকটা মুনাফিক। নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক, ওয়াজ মাহফিলও আসলেও মুনাফিক। মুনাফিকের আলামত কয়টা? শয়তান কয় হুজুর আমার মতো যদি শয়তান হতে চান, এক নাম্বার মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা কথা কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। সুতরাং মিথ্যা কথা বলবো? আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা কি সেই ওয়াদা করতে পারবো যতদিন দুনিয়ার বুকে থাকবো আর কোনোদিন মিথ্যা কথা বলবো না? পারবো তো ইনশাআল্লাহ? এক কিতাবে উল্লেখ করেছেন মিথ্যা কথা এত খারাপ, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার মুখ দিয়া দুর্গন্ধ বের হতে থাকে। কয় হুজুর জীবনে কত মিথ্যা কথা কইলাম, আমার মুখে তো দুর্গন্ধ লাগছে না, আমাদের নাকে তো লাগে নাই। আমাদের নাকে লাগবো কেমনে? আমাদের নাক তো আর নাক না, এটা নষ্ট হয়ে গেছে। মিথ্যা কথা আর দুর্গন্ধ নূরের রহমতের ফেরেশতাদের নাকে লাগে। যখন কোন নূরের রহমতের ফেরেশতা, যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, নূরের রহমতের ফেরেশতা দুর্গন্ধের কারণে কয়েক মাইল দূরে চলে যায়। মিথ্যা কথা বলবো আর? শয়তানে কয় হুজুর যদি আমার মতো শয়তান হতে চান, দুই নাম্বার নামাজ ছেড়ে দিতেইব। কি করতেইব? নামাজ খালি ছাড়লই তো না, রাস্তাঘাটে বয়া যারা নামাজ পড়ে, নামাজের ঘরে নামাজের ভিতরটা ঠিক আছে নি, নিজেও পড়বে না আর একজনের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর ওলি কয় শয়তান তুই জানিয়া রাখ, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আর কোনোদিন বলবো না। জীবনে কোনোদিন নামাজীদের বিরুদ্ধে কথা বলি নাই, আর কোনোদিন বলবো না। শয়তানে কয় হুজুর আমার থেকে কৌশলে কথাটা নিয়ে গেলেন। তাহলে মানুষ ঈমান হারায় নফসের দুখায় পড়ে, মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়া। মানুষ কিসের দুখায় পড়ে ঈমান হারায়? মানুষ ঈমান হারায় দুনিয়ার লোভে পড়ে। কিসের লোভে পড়ে? قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। নবীজি বলেন দুনিয়াটা হলো একটা মরা প্রাণী, আর দুনিয়া লোভী মানুষ হইল কুকুর। দুনিয়া লোভী মানুষে কি বলছে? নবীজি বলেন যেই মানুষটা দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে আল্লাহর রাসূলকে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে জান্নাত জাহান্নামের কথা ভুলে যায়,
আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো একটা মরা প্রাণী, আর দুনিয়া লোভী মানুষ হলো কুকুর। এখন প্রশ্ন হইব, দুনিয়াতে আর কোনো প্রাণী নাই? এই কথা তো বলে নাই দুনিয়া লোভী মানুষ যারা দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যায়, জান্নাত জাহান্নামকে ভুলে যায়, গরুর সাথে তুলনা করে নাই, সেই সিংহের সাথে তুলনা করে নাই, বাঘের সাথে তুলনা করে নাই। কার সাথে করেছে? কার সাথে করছে? কুত্তার সাথে করে। আমরা ছোটবেলায় দেখছি গ্রামের মধ্যে যদি কোনো গরু অথবা ছাগল মহিষ এগুলা মরছে, গ্রামের একটা জায়গা ফেলাইছে, মরা গরু খাওয়ার জন্য সাধারণত 3 প্রকারের প্রাণী জমা হইতো। কয় প্রকারের প্রাণী? একটারে কয় শুকুন, এখনের বাচ্চারা বুঝতো না, মুরব্বীরা চিনে, রাজা হাঁসের মতো খালো। 1 নাম্বার হলো শুকুন, 2 নাম্বার হলো শিয়াল, 3 নাম্বার হলো কুকুর। এই 3টা প্রাণী মরা গরু খাওয়ার জন্য আসতো, কিন্তু 3টার স্বভাব কিন্তু এক না। শুকুন মরা গরু পায়াও তার আসল বাড়ির কথা বলে নাই, দিনের বেলায় মরা গরু খায়, রাতের বেলায় গাছের ডালে চলে যায়। শিয়াল মরা গরু পায়াও তার বাড়ির কথা বলে না, রাতের বেলায় গরু খায়, মরা গরু খায়, দিনের বেলায় তার ঠিকানা জঙ্গলে চলে যায়। কিন্তু কুকুর এমন এক নিমক হারাম প্রাণী, যতক্ষণ মরা গরু আছে মালিকের কোনো খবর নাই। কি বলেন? মালিকে এত আদর করছে, মালিকের কোনো খবর নাই। আচ্ছা, শুকুন মরা গরু পায়া বাড়ির কথা বলছিনি, শিয়ালে বলছিনি, কিন্তু কুকুর মরা গরু পায়া বাড়ির কথা বইলা লাইছে। আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে কিছু মানুষ দুনিয়ার লোভে পড়ে তার আসল ঠিকানা জান্নাতের কথা ভুলে যাবে। এরপরে দেখবেন মজার কথা কি, আরেকটু শুনেন। শুকুনে কিন্তু খায় দিনে, আর শিয়ালে খায় রাতে। শিয়ালে খায় কোন সময়? আর কুকুরের টার্গেট হলেন পুরা রাখেন, এ বয়ে থাকে। কিন্তু শুকুন আর শিয়াল চালাক আছে, ফালাক্রমে শুকুনে সারাদিন খায়, শিয়ালে সারা রাত খায়, আর কুকুরে বয়ে রয়েছে আমি পুরা রাখেন। কিন্তু শুকুন আর শিয়ালে মিলে সব শেষ। এবার শুকুন চলে যায় পাহাড়ে, শিয়াল চলে যায় জঙ্গলে, আর কিছু নাই তো। এবার হাড্ডি গুলা পরে থাকে, কুকুর এই হাড্ডি চাষতে থাকে, কিচ্ছু নাই। একটা হাড্ডি লয়া গ্রামের ভিতরে ঢুকে, কেন? হাড্ডি চাষার জন্য। কিন্তু এলাকার যুবক ছেলেরা যখন দেখে, যুবক ছেলেরা কি করে জানেন? ইট পাটকেল ঝাড়ু জুতা যা কিছু আছে সব লয়া কুত্তার উপরে আক্রমণ। কুকুরের শান্তি নাই, আরেক বাড়িতে যায়, ওইখানে গিয়েও শান্তি নাই। কুকুরের কপালে কি রইল? শেষ পর্যন্ত জুতার বাড়ি, ইট পাটকেল আর হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার লোভে পড়ে সুদ খায়, দুনিয়ার লোভে পড়ে যারা ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়ে যারা আল্লাহরে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে যারা নবীকে ভুলে যায়, জান্নাত জাহান্নামের কথা ভুলে যায়, কুকুরের মতো মরণের পরে এদের কপালে জাহান্নামের শাস্তি আর ফেরেশতাদের জুতার বাড়ি ছাড়া কিছু নাই। এমন দুনিয়া লোভী মানুষ মনে হয় বাসার রূপ নাই। আমার কথা একটু তিতা হয়ে যায়, কষ্ট হয় বাবারা। আসল কথা বাস্তব, কিন্তু এটা আমি প্রথমেই বলছি, আমি ওইভাবে ঠাই না কথা বলতে পারি না, কিন্তু একটু মনোযোগ দিয়া শুনবেন, জীবনের জন্য কিছু পুঁজি নিয়ে যেতে পারবেন। তাহলে মানুষ ঈমান হারায় কিসের কিসের দুখায় পড়ে? নফসের দুখায় পড়ে। মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়ে। মানুষ ঈমান হারায় দুনিয়ার। ঈমান একটা দামি জিনিস, এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। এই জন্য এই নফস, শয়তান এবং দুনিয়া থেকে ঈমান রক্ষা করার ব্যবস্থা কি? সাধারণ আমরা যারা আছি, সাধারণ মানুষ যদি আপনার ঈমানকে রক্ষা করতে হয়,
নফস থেকে, শয়তান থেকে এবং দুনিয়ার লোক থেকে যদি রক্ষা করতে হয়, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, হক্কানি পীরের কাছে মুরিদ হওয়া ছাড়া আপনার ঈমান সহজে রক্ষা করতে পারবেন না। তাহলে এক নাম্বার হলো ঈমান, বাকি চারটাকে বলা হয় আমল। এক নাম্বারটাকে বলা হয় ঈমান, বাকি চারটাকে কি বলে? ইসলামের এই পাঁচটা ভিত্তি আল্লাহ কেন দিলেন? আমি যে হাদিসটা পাঠ করেছিলাম, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এই পাঁচটা ভিত্তিকে বা এই পাঁচটা জিনিসকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আল্লাহ কালিমাকে ইসলামের ভিত্তি কেন বানালেন? নামাজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? রোজাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? হজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? যাকাতকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আমরা শুধু জানি ইসলামের ভিত্তি হলো পাঁচটি, কিন্তু এই পাঁচটা জিনিসকে ইসলামের ভিত্তি কেন বানানো হইল সেই কথাটা আমাদের অধিকাংশ মুসলমানের জানা না। আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়। কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়? আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটাকে বলা হয় নফস। মানুষের মন, হুজুর চলে আসছেন, আমি 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, এটাকে নফস বলে। মানুষের মন বা মানুষের হৃদয়, মানুষের আত্মা একটা কৃষকের ক্ষেতের মতো। কোন কৃষক যদি জমিতে ফসল ফলাইতে হয় মেহনত করা লাগে, মেহনত ছাড়া ফসল ফলে না। কিন্তু আগাছা ফলানোর জন্য মেহনত লাগে না, এমনি ফলে। মানুষের অন্তরে পাঁচটা আগাছা হয় বড় মারাত্মক। এক নাম্বার স্বেচ্ছাচারিতা, মনে যা চায় তা করব, বাধা দেওয়ার অধিকার কারো নাই। 2 নাম্বার অহংকার, 3 নাম্বার রিয়া, 4 নাম্বার কার্পণ্য বখিলাতি, 5 নাম্বার আত্মপ্রসিদ্ধি। বিস্তারিত আলোচনা আত্মপ্রসিদ্ধি। এই পাঁচটা মনের আগাছা নিয়ে কেউ যদি কবরে যায় তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এই পাঁচটা রোগের চিকিৎসা করে মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আল্লাহ ইসলামের পাঁচটা ভিত্তি দান করেছেন। কালিমাকে আল্লাহ ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য। নামাজকে ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য। রোজাকে ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য। হজকে আল্লাহ ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য। যাকাতকে আল্লাহ ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমল যেন সঠিকভাবে আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।